চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিলিগুড়ি রোটারি ব্লাড সেন্টার এর সহযোগিতায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করেই ক্লাব প্রাঙ্গণ আজ উৎসব মুখর হয়ে উঠেছিল। মেখলিগঞ্জ ব্লকে বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থার রক্তদান শিবির করেছিলেন। আজ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ আজ রেকর্ড সৃষ্টি করেছে চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এবছর এই রক্তদান শিবিরে সর্বোচ্চ রক্তদাতা অংশগ্রহণ করেছেন। স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন মহকুমা শাসক অতনু মণ্ডল সহ ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস, বিশিষ্ট পরিবেশপ্রেমী দীনেশ বিশ্বাস, তন্ময় সেনগুপ্ত, জয়শ্রী রায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের ওই রক্তদান শিবিরে 144 জন রক্তদাতা রক্তদান করেন স্বেচ্ছায়। চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ কুমার সাহা বলেন, ক্লাব কর্তৃক আয়োজিত প্রথমবার রক্তদান শিবিরে যেভাবে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন তা সত্যিই তারিফযোগ্য। বিকাশ সাহা বলেন, আগামীতে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কাজ করতে ক্লাব কর্তৃপক্ষ বদ্ধপরিকর থাকবে। স্বেচ্ছায় রক্তদান শিবির নিয়ে কি বললেন মহকুমা শাসক অতনু মণ্ডল, অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেন্দু দাশগুপ্ত এবং ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস। একবার শুনে নিন। এই যে চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং কালচারাল ক্লাব স্যার, ওরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, আপনি এখানে আসছেন স্যার, কিছু বলবেন স্যার? আমার খুবই ভালো লাগছে যে ওদের অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। যে উদ্যোগ নিয়েছেন চ্যাংড়াবান্ধা স্পোর্টিং ক্লাব কালচারাল অ্যাসোসিয়েশন, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং কালচারাল অ্যাসোসিয়েশন, তো সেটা সত্যিই সাধুবাদযোগ্য। এই ক্লাব বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকে, তো এইবার ওরা প্রথমবার করছে রক্তদান শিবির এই চ্যাংড়াবান্ধাতেই, যেখানে অনেক লোক টার্গেট আছে, প্রায় 200 লোক টার্গেট আছে। তো এখন অবধি 60-70 জনকে ওরা রক্ত দিয়ে দিয়েছে, আরও লোক লাইনে দাঁড়িয়ে আছে। তো আজকের যে উদ্যোগ, এটা অনেক বড় উদ্যোগ এবং মেখলিগঞ্জ সাব ডিভিশনের প্রধান হিসেবে সবাইকে থেকে অনেক অনেক শুভেচ্ছা। ক্লাবের সমস্ত মেম্বার, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা এই আজকে প্রোগ্রামে সহযোগিতা করছে সবাইকে অসংখ্য শুভেচ্ছা। স্যার এখানকার এনভায়রনমেন্ট কেমন দেখলেন? এনভায়রনমেন্ট তো খুব সুন্দর আছে, খুব সুন্দর। নিজেদের ক্লাব বিল্ডিংয়ের মধ্যেই ওরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। জেনারেলি আমরা স্কুল বিল্ডিং কিংবা অন্যান্য জায়গায় করি, তো ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো আছে এবং যেভাবে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং যারা ডাক্তারবাবুরা সহযোগিতায় এসছে, সব দিক থেকে খুব সুন্দর হয়েছে। স্যার যারা রক্তদান দিচ্ছে স্যার, তাদের প্রতি কী বলবেন স্যার? তাদেরকে এটাই বলবো যে রক্তদান জীবনদান, এবং ওনাদেরকে দেখে আগামী যারা দিতে চায় তারা আসবে। এবং এটা সায়েন্টিফিকও একটা ব্যাপার আছে যে রক্ত 3 মাসের মধ্যে একবার দেওয়াই যায়, তো এটা নিয়ে এরকম কোনো ব্যাপার নেই। এই রক্তদানের মাধ্যমে একটা সামাজিক সচেতনতাও গড়ে উঠবে যে রক্তদান করা যেতে পারে। এবং রক্ত এমন একটা জিনিস যে আজকাল যে কোনো অপারেশনে রক্ত কিন্তু লাগে, এবং সেই রক্ত তো মার্কেটে ম্যানুফ্যাকচার হয় না, তো কাউকে না কাউকে তো দানই করতে হয়। তো সেই উদ্যোগ এবং সেই সামাজিক প্রচার দরকার আছে, যেটা আজকে এখানে হচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার এই যে চ্যাংড়াবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব স্যার আজকে ব্লাড ডোনেশন শিবির ক্যাম্পে আয়োজন করছে স্যার, আপনি এখানে আসেন স্যার, কিছু বলবেন স্যার? ভালো লাগছে এই ক্লাবের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাতে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে আমার। আসলে একটা কথা আছে না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, বাস এটাই আছে। সমাজের জন্য কিছুটা করতে পারছি আজকে। স্যার এই ক্লাব যে উদ্যোগ নিচ্ছে স্যার, এদের প্রতি কী বলবেন স্যার? ক্লাবের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ, এবং প্রতি বছর বছর এই কার্যক্রমটি তারা যেন করে যেতে পারে। আমি যতদিন এখানে আছি পাশে থাকবো। স্যার কী বার্তা দিবেন স্যার? ভালো, এক কথায় ক্লাবের যে সদস্যরা আছেন তাদের এই সামাজিক কাজকর্মের দিকটা খুবই ভালো লাগে আমার, খুব ভালো সম্পর্ক তাদের সাথে আমার। ধন্যবাদ স্যার। তাপসবাবু, আজকে আপনাদের ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করছিলেন, এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে? আজকে আমরা অনেকদিন পর আমাদের ক্লাবে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করলাম। তাতে আমরা 144 জন ব্লাড ডোনার পেয়েছি। এটা একটি খুব আনন্দের বিষয়, কেননা এই গ্রামাঞ্চলে ব্লাড ডোনেশন ক্যাম্প যে হয়, এত পরিমাণ এত বিপুল সংখ্যক কিন্তু ডোনার পাওয়া যায় না। আমাদের ক্লাবে আজকে এত ডোনার পেয়েছি, তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা এর থেকে হয়তো আরও বড় ব্লাড ডোনেশন ক্যাম্প, নানা রকম স্বাস্থ্য শিবির, আই ক্যাম্প এগুলো করার আমাদের উৎসাহ জাগবে। এটা কি আপনাকে প্রথমবারই করছেন? এটা আমাদের প্রথমবারই হলো। আমাদের ক্লাব গৃহ নির্মাণের পরে এটাই আমাদের প্রথম সামাজিক কাজ।
কেননা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবটা শুরুর থেকেই কিন্তু সোশ্যাল ওয়ার্ক নিয়ে ছিল। বিগত দিনে আমরা আমাদের ক্লাব গৃহ নির্মাণের কারণে আমরা এই কাজগুলো থেকে অনেকটা দূরে সরে গেছিলাম। তো সুতরাং আমরা আমাদের যে ধারাবাহিকতা সেটা আবার নতুনভাবে চালু করলাম। আশা রাখি আগামী দিনে এর থেকে আরও ভালো ভালো আমরা সামাজিক কাজগুলো করতে পারবো। আপনাদের কতটা টার্গেট ছিল? আমাদের টার্গেট ছিল 150-র উপরে, কিন্তু আমাদের টার্গেট মোটামুটি ফুলফিল হয়েছে। কেননা 13 থেকে 14 জন মানে চলে গেছে, যেহেতু তাদের রক্ত দিতে গেলে কিছু কিছু ফর্মালিটি আছে, তাদের হিমোগ্লোবিনের ব্যাপার থাকে, এই জিনিসগুলো তারা ফুলফিল করতে পারেনি বলে 12 থেকে 13 জন ডোনার ঘুরে গেছে। এত তো আমরা তো অনেক জায়গায় সংবাদ মাধ্যমে কাজ করি, এইসব এলাকার মধ্যে এত ডোনার তো একসাথে খুব কমই দেখা যায়। আপনাদের এত বেশিরভাগ কারণটা কি? এটা টোটালটাই হচ্ছে আমাদের ক্লাব মেম্বারদের তাদের পরিশ্রম। সবাই ক্লাবকে ভালোবাসে এবং ক্লাবকে কীভাবে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যায় এবং ক্লাবের নামটাকে উজ্জ্বল করা যায়, সবাই যার যার সাধ্যমতো যথেষ্ট পরিমাণে ডোনার জোগাড় করেছে এবং তাতে আমরা সবাই সার্থক করতে পেরেছি। আজ কে কে আসছেন ভিআইপি আপনাদের এখানে? ভিআইপি বলতে আমরা এইরকম আক্ষরিক করতে, যেহেতু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, এখানে আমরা ওই রকম অনুষ্ঠান রাখিনি, কিন্তু এসডিও সাহেব এসেছিলেন। এসডিও সাহেব দেখে গেলেন এবং খুব আনন্দ পেয়েছেন। এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, এত ভালো এই মেটলিগঞ্জ সাব ডিভিশনে মনে হয় না এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। ওসি আইসিপিও আসছেন? আমাদের ইমিগ্রেশনের বড়বাবু এসেছিলেন, উনি নিজে ব্লাড ডোনেশন করেছেন, প্লাস তার সঙ্গে ওনার যে আরও সিপাহীরা আছে তাদেরকে দিয়েও ব্লাড ডোনেশন করেছেন। এইচডিও সাহেব কি বলে গেলেন আপনাদেরকে? এটি স্যার ক্লাব সম্পর্কে বলে গেলেন যে আগামী দিনে আরও ভালো করুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। উনি খুব খুশি হয়েছেন। তা আপনাদের আগামী দিনে আর কি কি টার্গেট আছে ক্লাবের পক্ষ থেকে? স্বাস্থ্য শিবির হবে, আমাদের আই ক্যাম্প হবে, আর আমাদের মেন উদ্দেশ্য সামনে 12ই জানুয়ারি বিবেকানন্দ প্রোগ্রাম, যেটার থেকে আমরা দীর্ঘদিন থেকে আমরা করি ছোটো করে, কিন্তু আমরা উত্তরবঙ্গব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করি, যেটা আমরা বিগত কয়েক বছর যাবত করতে পারছি না। আশা রাখছি সামনের বার আমরা এই অনুষ্ঠানটা আবার পুনরায় চালু করব। তো ফুটবল আমাদের একটা, আপনাদের জানা আছে যে ফুটবল চ্যাংড়াবান্ধা বিএসসি ক্লাব ফুটবল কয়েকটা দেশ নিয়ে খেলা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা ফুটবলটা আমাদের একটা সমস্যার কারণে বন্ধ হয়ে গেছিল। আমরা নতুন করে সেই ফুটবলটাকে আবার চালু করবো, এটাই আমরা আশা। আজকের দিন এত ডোনার আসব ব্লাড ডোনেশন ক্যাম্প শান্তিপূর্ণ কি বার্তা দিবে এলাকাবাসীকে? সবাইকে বলবো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এইরকম সামাজিক কার্যক্রমে সবাই আরও ভালোভাবে এগিয়ে আসুক। আপনার নাম? শুভেন্দু দাশগুপ্ত, সভাপতি বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। পাশে আপনাদের? পাশে আমার আছে আমাদের ক্লাবের সম্পাদক বিকাশ কুমার সাহা, তার পাশে আছে মনোজ কানু আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য, তার পাশে আছে বিশ্বজিৎ সেন আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।